বন্ধুরা, আজকের জিভে জলানা অত্যন্ত সুন্দর স্বাদের একটা আইটেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বানিয়েছিলাম চিংড়ি ভাপা। অত্যন্ত লোভনীয় এই আইটেমটা যদি বাড়িতে বানান, এক থালা ভাত নিমেষে উড়ে যাবে, কথা দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, প্রথমেই আমি এই চিংড়ি ভাপা করার জন্য কিছু মশলা নিয়েছি। দেখুন, আমি ছোটো বাটির এক বাটি নিয়েছি সর্ষে, সাদা সর্ষে, এক বাটি কালো সর্ষে, এক বাটি পোস্ত, এক বাটি চাল মগজ আর এক বাটি কাজু। সবই কিন্তু ছোট্ট যে বাটি আমি দিয়েছি। পরিমাণ মতো 400 গ্রাম চিংড়ি তৈরি করতে এই মশলাটুকু আমার লেগেছে গোটা ছয়েক কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। সমগ্র উপকরণগুলো একটু জলে ভিজিয়ে নিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। মিক্সিতে বাটার পরে মশলাটা একটা জায়গায় রেখে পেস্টটা আর একটা বাটিতে চিংড়িগুলো খোলা ছাড়িয়ে নিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে তাতে দিয়ে দিয়েছি একটু হলুদ, একটু নুন। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আমাদের পেস্টটা। খুব সুন্দর করে এই পেস্টটা চিংড়ির গায়ে ভালো করে মাখিয়ে নেব এবং কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। সাথে সাথেই এটাকে তৈরি না করে কিছুক্ষণ যদি রেস্টে আমরা রেখে দিই, তাহলে সমগ্র উপকরণটা, মশলাটা কিন্তু চিংড়ির মধ্যে ঢুকে যাবে এবং খেতে ভীষণ সুস্বাদু লাগবে। তারপরে একটা পদ্মমান কচু পাতা, দেখুন এই পাতাগুলো পদ্মমান পাতা এগুলো। তো এই পাতার মধ্যে আমি চিংড়িগুলোকে আমি দিয়ে দিয়েছি, সমগ্র চিংড়ি একসঙ্গে দিয়ে দিয়েছি। যদি আপনারা মনে করেন তো 3-4টে পাতাও নিতে পারেন। একটা পুরো পাতায় সবগুলো চিংড়ি না দিয়ে 3-4টে পাতা ইউজ করতে পারেন। তো আমি একটা পাতার মধ্যে পুরো চিংড়িগুলো দিয়ে তেল ছড়িয়ে দিয়েছি। তেল ছড়িয়ে দিয়ে আমি খুব ভালো করে পাতায় মুখগুলো বন্ধ করে দেবো, দিয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে একটা ফ্রাইং প্যানে কিছুটা জল দিয়ে তারপরে স্ট্যান্ড বসিয়ে আমি এটা ভাপাতে দিয়ে দেবো। 30 থেকে 35 মিনিট খুব সুন্দর করে এটা আমি স্টিম করব। স্টিম করার পরে যখন এটা বার করব, এত সুন্দর একটা গন্ধ, লোভনীয় একটা দেখতে হবে, ভাবতেই পারবেন না যে কী সুন্দর খেতে হয়েছিল এটা। বাড়ির প্রতিটা লোক কিন্তু খুব আনন্দ করে খেয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই লোভনীয় সুস্বাদু আইটেমের চিংড়ি ভাপে আপনাদেরকে ভীষণ তৃপ্তি দেবে। তো বন্ধুরা, অবশ্যই বানিয়ে ফেলুন, কমেন্ট করে জানান যেটা কেমন লাগলো আমাদের বানাতে। সাথে সাথেই সবুজের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে আরও বেশি ভিডিও বানাতে উৎসাহিত করবেন।